ইমাম আজহার ইসলাম যে উনি একটা বলেছে বাহানে আহমদিয়া, এই বইতে লিখছে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর কি দ্বিতীয় ব্যক্তি হতে পারে? জি জি, আচ্ছা আমি ধন্যবাদ। আমি আহমদি আমি বুঝি সুঝি গ্রহণ করছি, আমি আর বোঝার কোনো বাকি নেই, কিন্তু এই শুধু এটা একটু ব্যাখ্যা দিয়ে আমি মানে উপকৃত হতাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। ইমাম আজহার ইসলাম বারাহিনা আহমদিয়া লিখেছেন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়টা বুঝায় বলবেন। আমাদের হাতে সময় খুবই সংক্ষিপ্ত, মনে সাহেব যদি সংক্ষিপ্ত। এটি আসলে এইভাবে আক্ষরিক অর্থে নয়, এটা মানুষকে পথভ্রষ্ট করার জন্য, বিভ্রান্ত করার জন্য অনেকেই এই শব্দটা বারবার তুলে ধরে। তিনি বলেন নাই শুধু এই কথা, উম্মতে মুহাম্মদিয়ার অনেক বড় বড় সুফিরা লিখে গেছে যে আমি মোহাম্মদ, আমি আহমদ, আমি আরশ, আমি আল্লাহ, এই কথাও দাবি করেছে। তো এই ধরনের শব্দ যখন ব্যবহার হয় সেখানে আধ্যাত্মিক জগতের একটা পরম মার্গে যে একটা লোক পৌঁছে গেছে সেই দিকে ইশারা করে। কেউ আল্লাহ হয় না, কেউ কোনোদিন মোহাম্মদ হতে পারবে না, কেউ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারবে না, অসম্ভব। এটার অর্থ কি? অর্থ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে করেছেন। সূরা জুমার আয়াতটা আমরা একটু আগে এই আমাদের আজকের অনুষ্ঠানেও পেশ করা হয়েছে। সূরা জুমার আয়াতে 2, 3 এবং 4 নম্বর আয়াতে আছে যে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে একবার আরবদের ভিতর পাঠিয়েছেন, ওয়া আখারিনা মিনহুম, আরও একটি জামাতের মাঝে পাঠাবেন, যারা এখনও প্রথম যুগে রাসূলুল্লাহ যারা সাহাবী ছিলেন তাদের সাথে মিলিত হয়নি। সাহাবীরা জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রসুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আবার আসবেন, এটার অর্থ কী? 3 বার জিজ্ঞেস করেছেন। রাসূলুল্লাহ বলেছেন মুহাম্মদের আসার অর্থ হলো সালমানের বংশ থেকে, জাতিগোষ্ঠী থেকে এক ব্যক্তি আসবেন, যিনি মুহাম্মদ রাসূলুল্লাহর গুণাবলিতে গুণান্বিত হবেন, তিনি ঈমানকে পৃথিবীতে নিয়ে আসবেন। তো কেউ যদি বলে যে আমি মুহাম্মদ, কোনো বুজুর্গ সুফি যদি এটি বলে থাকে, সেটি আক্ষরিক অর্থে না, এটি রূপক অর্থে। এর অর্থ হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর আমি পদে পদে তার প্রতিটি পদাঙ্ক আমি অনুসরণ করেছি, করব, এবং এর মাঝে আমি আমার মুক্তি নিহিত করি। কেউ যখন কারো রঙে পুরোপুরি রঙিন হয়ে যায় তখন প্রথম ব্যক্তিকে দ্বিতীয় ব্যক্তির নাম দিয়ে দেয়া হয়। ধর্মের জগতে এটা একেবারেই জানা একটি বিষয়। এই জন্যই তো আমরা বলি যে পূর্বের ঈসা আসবেন না, এখন যে ঈসা আসবেন পূর্বের ঈসার গুণাবলী তার মাঝে অনেক মিল থাকবে, সেই মিলের কারণে এক ব্যক্তিকে আরেক ব্যক্তির মিল দেয়া হয়, নাম দেয়া হয়। মুহাম্মদ রাসূলুল্লাহর পদাঙ্ক অনুসরণ করতে করতে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর গুণে যখন একেবারে রঙিন হয়ে যায় তখন তাকে রূপকভাবে মুহাম্মদ বলা হয়। ধর্মের জগতে শত শত এমন উদাহরণ আছে, একটা না। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আল্লাহ তাআলাকে মানুষের জন্য যতটা অনুসরণ করা সম্ভব শতভাগ অনুসরণ করেছেন, কোরআন শরীফ এই কারণে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য আল্লাহ শব্দ ব্যবহার করেছে। এটি নিয়ে মোল্লারা ক্ষেপতে পারবে না। বদরের যুদ্ধে যখন কঙ্কর নিক্ষেপ করেছিলেন আমাদের রসুল, কোরআন শরীফ কি বলেছে? হে মুহাম্মদ, তুমি নিক্ষেপ করনি, মা রামাইতা এজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে মুহাম্মদ, কঙ্কর যে ফেলেছিলে তুমি ফেলোনি, আল্লাহ তাআলা নিক্ষেপ করেছেন। তো রাসূলুল্লাহর হাতকে আল্লাহর হাত বলা হয়েছে, আল্লাহ বলা হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার সময় আছে একটা বাক্য বলার? জি, যদি বয়াতে রেজওয়ানের সময় এমনটি হয়েছে, যারা রাসূলুল্লাহর হাতে বয়াত করেছে আল্লাহ বলেছেন তারা তোমার হাতে বয়াত করেনি, তো আল্লাহর হাতে বয়াত করেছে। তো আধ্যাত্মিক জগতে একজনকে আরেকজনের নাম দেয়া হয় গুণাবলীর ক্ষেত্রে মিল থাকার কারণে, এই নয় যে হুবহু ওই ব্যক্তি হয়ে গেছে।